ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে অতি মহব্বত, অতি প্রিয় হচ্ছে দ্বীন। দ্বীন আল্লাহর কাছে অতি প্রিয়। দ্বীনকে আল্লাহ এত প্রিয়, এত মাহবুব, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন আমি দ্বীনকে সবচেয়ে আমার কাছে প্রিয়। এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা বলেন সকলেই দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে এই কালিমার দাওয়াত দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাবিবকে লক্ষ্য করে বলেন ও আমার হাবিব, ও আমার নবী, ও আমার রাসূল, আপনার পূর্বে আমি আল্লাহ যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, এমন কোন নবীর কাছে এই বলে ওহী নাযিল করি নাই, এই বলে ওহী নাযিল করি নাই যে তোমরা সবাই যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আওয়াজ এতই জরুরি, এতই জরুরি, মাছের জন্য পানি যেমন জরুরি, কথা বলেন ঠিক কিনা? মাছকে আপনি পানি ছাড়া বাঁচাইতে পারবেন না, এর চাইতেও আরো বেশি জরুরি হলো দাওয়াত। দাওয়াতে কি হয় আমি দেখে আসলাম কিতাবের মধ্যে, দাওয়াতের দ্বারা কি হয় একটা ছোট কথা বলে যাই, ভালো করে শোনেন। দাওয়াতের দ্বারা দিলের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা। দাওয়াতের দ্বারা কি বাড়ে? দিলের ঈমান বাড়ে। যে যত বেশি দাওয়াতের কাজ করবে, যে যত বেশি দাওয়াত প্রচার করবে, তাবলীগ প্রচার করবে, তত বেশি তার দিলের ঈমান বাড়তে থাকবে। এই জন্য এখান থেকে এই কথা থেকে ভালো করে মুখস্থ করে নেন যে দাওয়াত দিলে কি বাড়ে? দিলের ঈমান বাড়ে, দিলের ঈমান বাড়ে। দাওয়াত দিলে দিলের ঈমান বাড়ে। এখন চিন্তা করেন কি কতটুকু আমরা দাওয়াত দিতেছি, ইনফিরাদি হোক, ইজতিমাই হোক, দাওয়াত আমরা কতটুকু দিতেছি। এই দাওয়াত সাহাবায়ে কেরাম দিয়েছেন, দিন প্রচার করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে, তারা উচ্চতাকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে দিন